আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমায় সুখের সীমারা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমায় সুখের সীমারা, কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কপালে কি দেবে আর কাজলে রুটি, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। শুনবেন বন্ধুরে আমার, তিনজন লোক সফরে বের হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? তিনজন লোক সফরে বের হলো, সফর করতে 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 দিন ফুরিয়ে গেল, রাত্র হয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করতেছে। যখন তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, হঠাৎ করে বন্ধু বড় একটা পাথর, না কিছু লাগবে না, বড় একটা পাথর বন্ধু, তারা যে গুহার ভিতরে যে দরজা দিয়ে ঢুকছে, দরজা আছে না, দরজা দিয়ে ঢুকছে, কুদরতি এক বিশাল পাথর বন্ধু, আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন, বিশাল বড় একটা পাথর, তারা যে গুহার মধ্যে দরজা দিয়ে ঢুকেছে, দরজার মাঝ মুখোমুখি পড়ে দরজাটা ব্লক করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই যে পাথর সরাবে, পৃথিবীর কোনো ডেজার্ট, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মেশিন এই পাথর সরাতে পারবে না। হুজুর গো তাহলে কি হবে? হাদিস শরীফ দেখেন কত মজার। এই জন্য আমি বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, ক্লাসে মন দিয়ে যিনি বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপি হয়, ডিসি হয়, বিভাগীয় কর্মকর্তা হয়, যেগুলো ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলেন? আর জোরে, ওয়াজের প্রোগ্রামে এসে ছাতক পাখির মতো বসবে, মনটা একেবারে হুজুরের ভিতরে চোখের দৃষ্টির জবানের দিকে নিয়োজিত করে দেবে। এগুলো হলো ওয়াজের ময়দানের সবচেয়ে বড় বুদ্ধিমান স্টুডেন্ট। তথ্য নিয়ে যান বন্ধু। কয়জন লোক? তিনজন লোক। তারা আবার মনে মনে চিন্তা করতেছে এখন কি করব।
এখন তিনজন মিলে একটা পরামর্শ করলো। পরামর্শটা হলো, এই পাথর তো পৃথিবীর কেউ সরাতে পারবে না, আমরা যে গুহার মধ্যে অবস্থান বিপদে পড়ে গেছি এটা পৃথিবীর কেউ তো জানেও না। এখন তিনজন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ দেখি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। এবার প্রথম ব্যক্তির সিদ্ধান্ত হলো, প্রথম ব্যক্তি ফার্স্ট পারসন যিনি, ওনার বন্ধু সিদ্ধান্তে তিনি ফাইনাল হলো। ওনার জীবনের একটা কর্ম ছিল কি জানেননি? উনি ছিল একজন কাঠুরিয়া। সকাল হলে কাঠ কাটতো যাইতো বন্ধু, কাঠ কেটে এনে বিক্রি করে জীবন জীবিকা চালাইতো। কাঠুরিয়া একদিন কাঠ কাটতে গেলেন, জঙ্গলে দেরি হয়ে গেল। জঙ্গল থেকে ফিরে আসলেন, তার গড়ে একটা দুধ দহন করার প্রাণী ছিল। এখন তিনি দেরি করে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে এসে দেখে মা বাবা দুইজনই ঘুমিয়ে গেছে। এরা কিন্তু প্রতিদিন এসে দুধ দহন করে মা বাবাকে খাইতে দেয়। আজকে আইসা দেখে মা বাবা দুইজন বন্ধু ঘুমিয়ে গেছে। এখন কি করব? তিনি কি করলেন, লাকড়ি টেক রেখে তিনি দুধ দহন করলেন। পাত্র হাতে নিয়ে, দুধের পাতিল হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো আমাকে একটু দুধ দাও না। বাবা বলতেছে, প্রতিদিন কাঠ কেটে এসে আমি আমার মা বাবাকে দুধ পান করাই, আজকে আমার দেরি হয়ে গেছে, আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে তোমাকে খাওয়াতে পারবো না, অথচ নিজের ওরসের সন্তান। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রতি কত গভীর প্রেম সন্তানের। এই আজকে এই সন্তান বিপদে পড়েছে, অন্ধকারে গহীন পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কে? আল্লাহ। এবার বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে বা সন্তান দাঁড়িয়ে রইল, কাঠুরিয়া দাঁড়িয়ে রইল। দাঁড়াইয়া থাকতে 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 বন্ধু, এবার বন্ধু সকাল হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। মা বাবার ঘুম ভাঙলো, হাত মুখ তারা ধুলো, ধুতা করার পরে মা বাবাকে দুধ পান করালেন। এখন ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মনিব ওই দিন যে পিতামাতার সাথে সুন্দর আচরণ, প্রেমময় আচরণ করেছিলাম, এটা একমাত্র তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহর কুদরতে সরে গেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, কোন জন? এখানে কিন্তু দ্বিতীয় জনদের, দ্বিতীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির এই উসিলা থেকে যুবক যুবতীদের অনেক কিছু শিকার আছে বর্তমানে এলাকার অথবা মিডিয়াতে যারা আলোচনা শুনবে তাদের, যুবক যুবতী ইয়াং ম্যানদের। দ্বিতীয় ব্যক্তির কাজ হলো, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন, অনেক চেষ্টা করেছেন বন্ধু, তাকে ভালোবেসে তার শারীরিক খিদা মিটানোর চেষ্টা করেছেন। হাজার চেষ্টা করেও মেয়েটাকে সে গায়েল করতে পারলো না। দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তি? গায়েল করতে পারলো না। যখন পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তৎকালীন সময়ে যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার বন্ধু কি করলেন? দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে বন্ধু এবার কি করলেন? তার এই চাচাতো বোনটাকে সে কাছে পাইলেন, 200 দিরহাম দিলেন। কয় শত? চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কয় শত? বলো না কেন? 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে বন্ধু মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেলেন। একটা যুবক যুবতী কাছে গেলে কি হয় আপনারা জানেন? একেবারেই মেয়েটার কাছে চলে গেল ছেলেটা। ছেলেটা যখন কাছে চলে গেল, কাছে চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলে, থামো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এই যুবক ছেলেটাকে মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি থামো। যিনি আমাকে কবুল করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ করে যিনি তার ঘরে আমাকে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমাকে টাচ করো না। কি করো না? তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তুমি আল্লাহকে ভয় করো, আমাকে টাচ করো না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটার এত বেশি কাছে চলে গেছে ছেলেটা, এখান থেকে কোনো ছেলে মেয়ে কোনোদিন ফিরতে পারে না।
যখন বলল যিনি আমার স্বামী হবে তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলেন, ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেলেন এবং বললেন তোমাকে যে আমি 200 দিরহাম দিয়েছি সেই দাবিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই ছেলেটা বিপদে পড়েছে, ওই যে মেয়েটার কাছ থেকে কাছে গিয়ে ফিরে এসেছে, নোংরা কাছ থেকে ছেড়ে এসেছে আল্লাহকে ভয় করে। এবারে যুবক ডাক দিয়ে বলে মনিব, ওই দিন যে আমি কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য, যদি তো আমার এই কর্ম তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি, বন্ধু চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে। দুইটা অপশন, কয়টা? তিন নাম্বারটা হলো আরো বড় শিক্ষা। এই দেশের বড় বড় মালিক যারা আছে, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, বড় বড় যারা বড় বড় প্রভাবশালী আছে, কাজের লোক দিয়ে কাজ করায়, তাদের জন্য আমার মডেল শিক্ষা। তৃতীয় ব্যক্তি বন্ধু, থার্ড পারসন যিনি, ওনার তৃতীয় ব্যক্তির জীবনের কর্ম হলো তিনি একজন বড় প্রভাবশালী। উনি একদিন কাজের লোক দিয়ে কাজ করালেন। কি দিয়ে? কাজের লোক দিয়ে কাজ করালেন। কাজ করানোর পরে একজন শ্রমিক তার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। যখন চলে গেল, অনেক দিন পরে সেই শ্রমিক ফিরে আসলো। মনিব, আপনি আমার মালিক, অমুক দিন আপনার কাজ করেছিলাম, বেতন নেইনি, আজকে আমি আপনার কাছে বেতনটার জন্য এসেছি। এবার ওই তৃতীয় ব্যক্তি কি করলেন, ওই মাঠের দিকে নজর দাও। মাঠের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওখানে যতগুলো ওট, বকরি, বেড়া যা দেখা যায় সব তোমার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সব কি? এখন ওই ব্যক্তি বলতেছে, ওই কাজের লোক বলতেছে, শ্রমিক বলতেছে আমার সাথে ঠাট্টা করেন। কয় না, যেদিন তোমার এই পারিশ্রমিক মজুরি আমার কাছে রেখে গিয়েছিলেন সেই দিন আমি এটাকে বিনিয়োগ করেছিলাম, বাড়তে 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 আজকে সব হয়েছে। এইগুলো আমার নয়, সব তোমার হক, তুমি সব কিছু নিয়ে যাও। ওই লোকটাকে সব দিয়ে দিলেন। বন্ধু, ওই ব্যক্তিটা যখন দিয়ে দিলেন, আল্লাহ খুশি না বেজার? ওই তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে বনি, ওই দিন যে কাজটা করেছিলাম শুধু মনিব তোমাকে খুশি করার জন্য, ওই দিনের কাজ যদি তুমি কবল করে থাকো, ওই কাজের উসিলায় আমাকে বিপদ থেকে বাঁচাও। এবার ওই বিপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করতে দেরি, পাথরটা পুরোটাই সরে গেল, তিনজন বের হয়ে যায়। এখানে মা বাবার সাথে ভালোবাসার প্রমাণ আছে না নাই? এই জন্য পুরো হাদিস শরীফটা শোনাইলাম। আপনারা কি কষ্ট পাইছেন? আরো জোরে মহব্বতে কষ্ট পাইছেন? আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। ইউর ফাদার, মাদার, তিনবার। কয়বার? একবার। মায়ের দিকে নজর দেন, মায়ার নজরে হজের সওয়াব। 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। যেই সন্তান বাবার অবাধ্য সেইটা আল্লাহর অবাধ্য। এক ব্যক্তি প্রশ্ন করলো, আল নবী গো, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। নবীকে যখন প্রশ্ন করলো, এবার নবী উত্তর দিল, তুমিও তো তোমার বাবার সম্পদ। বুঝে নাই, বুঝে নাই, হ্যাঁ গেছে কি কইতে, যে আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করে। আমার নবী ডাক দিয়া কয়, শুধু তোমার অর্থ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার বাবা চাইলে তোমাকে যেমনি যেমনি কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। না করলেই তুমি অবাধ্য। আর যেটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। এই সন্তানের দুনিয়া আখিরাত ভালো হয়। অনেক কথা বলার আছে হাদিস শরীফ নিয়ে। আপনাদের যে সিফা সাফা রাস্তা মাগো, আমার মাথায় আজকে গরম হয়ে গেছে। শুধু আপনাদের মোহাব্বতে আমি এই পর্যন্ত ওয়াজে বসে রয়েছি, ঠিক আছে? আর ওয়াজ করবো না। মা বাবাকে ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে কষ্ট দিবেন, অসুস্থ হলে ট্রিটমেন্ট দিবেন, কাপড় না থাকলে কাপড় দিবেন, খাবার না থাকলে খাবার দিবেন, ফল চাইলে বউ দিবেন, মারে না দিয়ে শাশুড়ির দিন না। বুঝে না, বুঝে না। মারে না দিয়ে কি শাশুড়ির দেওয়া যাইব? কোন কোরআন হাদিসে নাই শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে সুবহানাল্লাহ। মানবেন তো?
এখন একটা গজল শুনতে চাইছে, মাঝখানে একটা গজল গামাচ্ছে, গজলটা আরেকটু পরে গামো। আচ্ছা আচ্ছা, এটা আমার খুব প্রিয় গজল। আর আমার এই কর্নার থেকে আরেক ভাই কি বলছে, ও মোর খোদা, ওই যে নোয়াখালীর বাসায় কইটা। এই ওয়াজের ভিতরেও কিন্তু নবী যে আমাদের মতো না, এই গজলের ভিতরেও কিন্তু ওয়াজ আছে, নবী যে আমাদের মতো না। আপনারা আমার কথাগুলো ফলো করবেন, শুধু সুর তো আছেই, কথাগুলো ফলো করবেন। গাইব, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীফ যায়। ঠিক কিনা? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্য এগুর ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি, বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা। কথা কন না কেন? নবী এই যে তিনটা অপশন তুলে ধরছি, কয়টা? আপনি সারাদিন থুতু দিলে, সাপে কামড় দিলে বিষ ধ্বংস হইব? তো কোন আকলে কোন নবী আপনার মতো? ঠিক কি? আর জোরে, হ্যাঁ, আমার নবীর কাছে আইলে তো বিমার শেষ। আর আপনি মিয়া এমবিবিএস দেশ থেকে বিদেশ নিলেও বিমার ভালো হয় না। কথা বলে না কেন? তাহলে নবী কি আমরার মতো? আরো জোরে, সবে রকেট চড়ে যায়, বিমান চড়ে যায়, আমরা নবী কেমনে গেছে? বোরাক দিয়া। তাহলে ব্যতিক্রম না? এই ঈমান মজবুত রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে কোনো টানা হেসরা করা যাবে না। ঠিক কিনা বলেন? আর তুমি কোনটা শুনতে চাইছো? মারহাবা বলেন না? যার মা বাবা নই, যে আমার চাচা কান্দে, মুরব্বীদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবকের অন্তর মরা। মা বাবা প্রেম ভালোবাসা, কি প্রেম প্রীতি, স্বজন প্রীতি এখনকার ছেলেদের কাছে পাওয়াই যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যার মা নাই, যার বাবা নাই, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই। জানেন, পৃথিবীতে যত দুঃখই পান, মায়ের কাছে গেলেই আপনার সকল দুঃখ কি হয়ে যায়? দূর হয়ে যায় না? বাবা যখন মাথায় হাত দেয়, মনে হয় যে পৃথিবীর সব সুখ আপনার চারপাশে। এরকম না বন্ধুরে আমার? মা বাবা নিয়ে আমি ওয়াজ করলে অনেক লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু আমি অনেক ওয়াজ করে ফেলেছি। 2 ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু অসুস্থ আজকে দীর্ঘদিন, আজকে প্রায় 15 দিনের উপরে কিন্তু আমি অসুস্থ। ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু প্রোগ্রাম যে রাখছি, প্রোগ্রামে তো হাজিরা দিতে হয়, নাইলে তো মানুষ কি বলবে যে গাজী সুলাইমান প্রোগ্রাম রেখে আসেনি। মানুষ অনেক ধরনের মন্দ কথা বলবে। ঠিক কিনা বলেন? এই জন্য কিন্তু মানুষের এই মন্দ কথা থেকে দূরে থাকার জন্যই কিন্তু অ্যাটেন্ড করতে হয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমাদের ঈমানকে কি করতে হবে? এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ